22 বছরের একজন সাহাবী, 22 বছরের এক সাহাবী, তিনি আটলান্টিক মহাসাগরের পাড়ে গিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো যে আটলান্টিক মহাসাগরের ওই পারে কোনো মানুষ আছে কিনা? যদি একটা মানুষও থাকে, আমি আমার ঘোড়াকে নামায় দিলাম, কসম আল্লাহ, যদি একটা মানুষও থাকে, আমি ওই আটলান্টিক মহাসাগরের ওই পারে গিয়ে আমি দিনের দাওয়াত পৌঁছায় দিব। তখন তারা বলতেছেন, এটা তো এমন সাগর, আটলান্টিক মহাসাগর এমন সাগর, এমন প্রজন্ম সাগর, ওই সাগরের পারে তো কোনো মানুষ নাই। তখন তিনি আল্লাহর দিকে ইশারা করে বললেন, আল্লাহ, আপনার এই বান্দাগণ সাক্ষী দিয়েছে ওই পারে কোনো মানুষ নাই, তবে কসম আল্লাহ, তারা যদি একজন বলতো ওই পারে একটা মানুষ আছে, আমি আল্লাহ ঘোড়া নামায় দিলাম, আমি একজন মানুষের কাছে গিয়ে হলো দিনের দাওয়াত পৌঁছায় দিয়ে আসতাম। তারা কি কাজ করছিল? তারাও তো যুবক ছিল। 16 বছরের এক সাহাবীকে যুদ্ধের ময়দানে সন্ন্যাসীরা ধরে ফেলছে। তাকে ধরে শুধু এতটুকু বলছে, তুমি এই সাক্ষী দাও যে মুহাম্মদ আল্লাহর রাসূল না, তোমাকে ছেড়ে দিব। তিনি বলেন, ওয়াল্লাহি আনা আশহাদুকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল, আনতা কাযাব, তুই মিথ্যাবাদী। এরকম ভাবে যখন তাকে প্রতিটা বার বলা হয়েছে, প্রথমবার বলার পর যখন সাক্ষী দিল মুহাম্মদ আল্লাহর রাসূল, তার ডান হাতটা কেটে ফেললো। আরেকবার বলা হলো, বাম পা কেটে দিল, ডান পা কেটে দিল, প্রতিটা অঙ্গ কেটে কেটে পিস পিস করে টুকরো টুকরো করে দিল। মদিনার অলিতে গলিতে এই কবর পৌঁছলো। তখন মদিনার অলিতে গলিতে যখন কবর পৌঁছলো, তার মায়ের কাছে গেল যে, মা, তো সন্তান তো ইসলামের জন্য কুরবানি হয়ে গেছে, তাকে তো কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, তুই ইসলামের জন্য যা করতেছিলে এমন হয়ে গেছে, তুই কি আর কোনো লাভ নাই। তখন কেমন মা ছিল আর কেমন সন্তান। মা তখন বলে, আজকের এই দিনের জন্য আমি আমার সন্তানকে তাজা দুধ পান করাইছি। আজকের দিনের জন্য আমি মনটা ফুলে বলতে চাই, আমার সন্তান ইসলামের জন্য কেটে কেটে টুকরো টুকরো হয়েছে। তো বাপ, যুবক তুমি চাইলে কি না পারো? যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে করতে পারে। বদরের যুদ্ধের মধ্যে তো ঠিক একই ঘটনা। 313 জন সাহাবী 1000 কাফেরের মোকাবেলায় কাঁধে কাঁধে হাত মিলিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে ইসলামের বিজয়ের পতাকা উড়াইছে। তা যুবক তুমি চাইলে পারবা না কেন? তোমার পরিবর্তন আসে না কেন? আমরা তো তোমাদের পরিবর্তনই চাই বাপ। তোমরা যে আসো না, একটা সিজদা দেও না, তোমার কলজার ভিতরে ঢুকে গেছে গা যে আমার বিদেশ যাই, তোমার টাকা ইনকাম করতে রে ভিতরে নিছেন গা বাপ, দেখি ভিতরে গেছে গা যে আমার টাকা ইনকাম করে দিব, আর কিচ্ছু দরকার নেই।